যানজটে স্থবির গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, টঙ্গী কলেজ গেট এলাকায় সারিবদ্ধ যানবাহনের ঠায় দাঁড়িয়ে থাকার এই চিত্র এখন প্রতিদিনের। অথচ ঢাকার সঙ্গে গাজীপুর সহ উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমিয়ে নিরাপদ যাত্রার জন্য নেওয়া হয় দেশের প্রথম বিআরটি প্রকল্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কে বিরতিহীন বাস চলাচলে ২০১২ সালে নেওয়া হয় বিআরটি প্রকল্প। তবে কাজ শুরু হতেই লেগে যায় ৫ বছর। ২০১৭ সালের এপ্রিলে নির্মাণ কাজ শুরু হলেও গত ৮ বছরে একাধিকবার মেয়াদ ও ব্যয় বাড়িয়েও শেষ করা যায়নি এই প্রকল্পের কাজ। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে অনুমোদিত মেয়াদকাল শেষ হওয়ায় বন্ধ রয়েছে বহুল আলোচিত ও সমালোচিত এই প্রকল্পের সব ধরনের নির্মাণ কাজ। ফলে প্রকল্পটির কাজ শেষ হওয়া নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের ৮ মাসেও গতি পায়নি কচ্ছপ গতির প্রকল্পটি। ময়মনসিংহ থেকে ঢাকামুখী উড়াল সড়ক দৃশ্যমান হলেও বেশ কিছু কাজ বাকি থাকায় এখনও চালু হয়নি। শেষ হয়নি ২৫টি বাস স্টেশন ও স্টেশন সংলগ্ন পদচারী সেতু নির্মাণের কাজও। এতে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে পথচারীরা। নিষেধাজ্ঞা অমান্য করেই বিআরটি লেনে চলছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। সাইনবোর্ড ঝুলিয়েই দায় সারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া অটোরিকশার দাপটে যানজটের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। আমরা প্রত্যেকটা দিন মনে হয় ২ ঘন্টা করে জ্যাম ঠেলি এই জায়গায়। প্রাইভেট নিয়ে আরো আমরা ঝামেলায় পড়ি, ভিতরে ঢুকলেই আরো ঝামেলায় পড়তে হয় আমাদের। ট্রাকে ঢুকে মনে করেন উল্টো পাল্টা চালায়। গাড়ি দাঁড়াইলে তো ছিনতাইকারী ডাইনে বামে দুইটা সব নিয়ে যায়, পুলিশ সাইডে দাঁড়ান দেয়, কিছু বলে না। এখন তো একটু এই কাজের সমস্যা, উড়াল সেতু এইটা যখন চালু হবে তখন আর একটু সহজ হবে। ধীরগতিতে কাজের জন্য ঠিকাদারদের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন শহরের বুক চিরে চলা এই সড়কের কাজ শেষ না হওয়ায় নগর পরিকল্পনায়ও ঘটছে ব্যাঘাত। বিআরটি এর যারা দায়িত্বে ছিলেন, কাজ করতেছিলেন, তারা কোনো নিয়মের তোয়াক্কাই করেন নাই। একেবারে তাদের যেভাবে খুশি এই মহাসড়কের মধ্যে তারা কাজ করেছেন এবং সেই সমন্বয়হীনতা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। পরিকল্পনার সময় এখানে যেভাবে হচ্ছে যে ফিজিবিলিটি টেস্ট করার দরকার ছিল, প্রথমেই সেটা করা হয় নাই। যেহেতু বিকল্প রাস্তা নির্মিত হয়নি, এটাকে আমরা মাল্টিগ্রেড করেছি এবং এখানে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়িত হলে আমাদের নগর পরিকল্পনা ত্বরান্বিত হবে। এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠাচ্ছে, কিন্তু কেউ আসলে অন ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে। ক্যামেরার সামনে আমরা কথা বলতে একটু ক্যামেরা আমি চাচ্ছি না যে আপনি ক্যামেরা এগুলো আমার। এদিকে প্রকল্পের অগ্রগতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ প্রকল্প পরিচালক। দুষলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সপ্তম দফায় মেয়াদ বাড়াতে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে জানান তিনি। মেয়াদ না থাকার কারণে আমরা ঠিকাদারকে কোনো পেমেন্ট দিতে পারতেছি না। এখন এই ঠিকাদার যে নগদ নিজের টাকা ব্যয় করে যে কাজটা শেষ করে দিবে, এই সামর্থ্য তার নাই। টাকার যোগান না পাওয়ার কারণে সে কাজের ইয়েটা গতিটা একদম স্লো হয়ে গেছে। তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিআরটি করিডোরে সব ধরনের যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন বিআরটির মহাব্যবস্থাপক। ঈদযাত্রা যে এক্সট্রা একটা লোড ক্রিয়েট হয়, এটাকে এলিভেট করার জন্য 2টা লেন একদিকে ব্যবহার করবে। ডিপিপি তৈরি করা থেকে শুরু করে ৩য় সংশোধন পর্যন্ত এই বিষয়গুলি আসলে এইভাবে অ্যাড্রেস করা হয়নি। তো যেই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে এটা সংশোধনের প্রক্রিয়া চলমান। ট্রাফিক পুলিশের তথ্যমতে স্বাভাবিক সময়ে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে 50,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে না পারলে হতে পারে ভোগান্তি। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।